মাছরাঙা টেলিভিশনে সংবাদ প্রকাশের পর অবশেষে টনক নড়েছে কক্সবাজার জেলা প্রশাসনের। কলাতলির ডিভাইন বিচ পয়েন্টে খাল কেটে সৈকতকে দ্বিখণ্ডিত করার পর কোনো ব্যবস্থা না নিলেও এখন খালটি ভরাটের কাজ শুরু হয়েছে। এতে স্বাভাবিক রূপ ফিরে পাচ্ছে সৈকত। সুনীল বড়ুয়ার পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। খাল কেটে দীর্ঘদিন ধরে হোটেল ও গার্মেন্টস কারখানার ময়লা পানি সমুদ্রে ফেলার পরও প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করে আসছিল কক্সবাজারের বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠন। তাদের অভিযোগ, প্রশাসনের অবহেলার সুযোগে ময়লা পানি সরাসরি সমুদ্রে ফেলা হচ্ছে। সেই দূষিত পানিতে পর্যটকরা দিনের পর দিন গোসল করলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছিল না। আমাদের হাজার হাজার পর্যটক এই সমুদ্রের পানিতে গোসল করতে নামে, তারা জানে না এই ময়লা দুর্গন্ধময় এবং গার্বেজের পানি যে এখানে সাগরের পানিতে মিশতেছে। তো স্থানীয় প্রশাসন, যেই সমস্ত দুর্বৃত্তরা এই অপকর্মের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে কার্যকরী দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে, এটা আমরা প্রত্যাশা করি। এ নিয়ে মাছরাঙা টেলিভিশন সংবাদ প্রচার করলে বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসে। প্রতিকারে তারা আজ ভোর থেকে ওই খাল ভরাট শুরু করে। অবৈধভাবে সৈকত কেটে খাল বানানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন প্রশাসন। যে নালাগুলো তৈরি করা হয়েছিল সেই নালাগুলো আপাতত বন্ধ করে দিচ্ছি সাময়িকভাবে, এবং এটা স্থায়ী সমাধানের জন্য হয়তো পৌরসভার পক্ষ থেকে পরবর্তীতে মূল ড্রেনের সাথে যাতে সংযোগ করে দেওয়া যায়, সেটার জন্য আমরা হয়তো পরবর্তীতে পৌরসভাকে ব্যবস্থা নিতে বলবো। আসলে যারা অভিযুক্ত তাদেরকে আমরা আইডেন্টিফাই করছি, আইডেন্টিফাই করবো, তাদেরকে আমরা নোটিশ দেবো, নোটিশের পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব পৌরসভার পক্ষ থেকে। সম্প্রতি সাগর পাড়ে ডিভাইন ইকো রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট ও প্যাসিফিক বিচ ক্যাফে নামের দুটি প্রতিষ্ঠান পানির স্বাভাবিক গতিপথ পরিবর্তন করে একটি কৃত্রিম খাল তৈরি করে। এতে বালিয়াড়িতে ভাঙন দেখা দেয়। পাশাপাশি হোটেল, মোটেল, রেস্তোরাঁর ময়লা আবর্জনা ও কাদা পানি সরাসরি সাগরে গিয়ে পড়ে ও পরিবেশ দূষিত করে। এ অবস্থা পরিবর্তনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। বালিয়াড়ি পুরো ভরাট করে সৈকতকে আগের অবস্থায় ফিরিয়ে এনে পর্যটকদের একটি সুন্দর পরিবেশ উপহার দেওয়া হবে, এমন প্রত্যাশা সবার। সিফাত রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।